হাওয়া অফিস পূর্বাভাস আগেই দিয়েছিল যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি তাতে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে, কোথাও মৃত্যু হয়েছে, কোথাও বাড়ি তলিয়ে গিয়েছে, কোথাও ব্রিজ বন্ধ। সবকিছু মিলিয়ে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে এবং এই ধসের জেরে বন্ধ রয়েছে টয় ট্রেন। টয় ট্রেন বন্ধে রীতিমতো ভোগান্তির শিকার প্রত্যেকে, কারণ অনেক পর্যটক সেখানে গিয়ে আটকে পড়েছেন। তারা কিভাবে ফিরবেন, তাদের ফেরাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। আবির বলতে পারবে, আবির ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের ফেরানোর জন্য? দেখো, প্রথম হচ্ছে যে ট্রেন পরিষেবাও ব্যাহত হতে ইতিমধ্যেই শুরু করেছে। শিলিগুড়ি থেকে কোচবিহার বা আলিপুরদুয়ারের মধ্যে চলাচলকারী যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলিকে একাধিক জায়গায় নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কথা ছিল হচ্ছে যে সেবক ইন্টারলকিং এর কাজের জন্য বেশ কিছু ট্রেনকে নিয়ন্ত্রিত করতে হবে। ফলে ট্রেনের সংখ্যা এমনিতেই কম ছিল, কিন্তু তারই মধ্যে পরিস্থিতি তৈরি হওয়ার কারণে যেগুলো হচ্ছে স্বল্প দূরত্বে চলে সেই সমস্ত ট্রেন যেমন নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক তেমনি ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ট্রেন কলকাতা বা শিয়ালদা বা হাওড়া থেকে ছেড়ে আসামের দিকে যায় সেই ট্রেনগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে বা আদেও চালানো হবে কিনা শিলিগুড়ির পরে। কারণ বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বা কোচবিহার পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ব্রিজগুলো দিয়ে ট্রেন চালানোটা ভীষণ রকম চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে একাধিক জায়গা থেকে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে খবর আসতে শুরু করেছে যে পর্যটকরা আটকে পড়েছেন এবং সেই সমস্ত পর্যটকদের নামিয়ে আনাটাও কার্যত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ দলগুলির সঙ্গে তারা যোগাযোগ রাখতে শুরু করেছেন এবং সেই পর্যটকদের নামিয়ে আনার জন্য, এবং যে সময় সেই সমস্ত পর্যটকরা সমতলে নেমে আসবেন সেখান থেকে নির্দিষ্ট সময় থাকা তাদের ট্রেন এবং একই সঙ্গে হচ্ছে বিমান ধরাটা মুশকিল, ফলে তারা সেগুলো মিস করবেন। ফলে এই কারণে হচ্ছে এনবিএসটিসির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে অতিরিক্ত বাস যেমন তারা চালাবে, একই রকম ভাবে অতিরিক্ত বাস দেওয়ার কথা হচ্ছে জলপাইগুড়ি থেকে। ইতিমধ্যেই হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং এনবিএসটিসি অতিরিক্ত বাস রাখছে এবং প্রয়োজনে কলকাতা থেকে আরো সংখ্যক বাস সেখানে পাঠানো হবে যে সমস্ত পর্যটকদের ফিরিয়ে আনার জন্য। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে ইতিমধ্যেই যে টয় ট্রেন পরিষেবাকে বন্ধ করতে হয়েছে তার কারণ হচ্ছে মহানন্দা পর্যন্ত একাধিক জায়গাতে টয় ট্রেনের যে ছোট ছোট সেতু রয়েছে সেগুলোতে ফাটল রয়েছে এবং একাধিক জায়গাতে ধস নামতে শুরু করেছে। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে কোনোভাবেই টয় ট্রেন চালানো তাদের পক্ষে সম্ভব হবে না, তাই আপাতত সেগুলিকে বন্ধ রেখে দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন। ইতিমধ্যেই হচ্ছে আমরা জানতে পেরেছি যে পিডব্লিউডির একটি বিশেষ দল তারা হেডকোয়ার্টার থেকে রওনা হয়েছে। সেখানে সিপিডব্লিউডি এবং হচ্ছে স্টেটের পূর্ত দপ্তরের যারা আধিকারিকরা তারা রয়েছেন, এছাড়া ব্রিজ এক্সপার্টের একটি টিম রাজ্য সরকারের কাছে রয়েছে। সেই ব্রিজ এক্সপার্ট টিমের একটা বড় অংশ তারা উত্তরবঙ্গে তারা ইতিমধ্যে রওনা হচ্ছেন, কারণ ব্রিজগুলোর পরিস্থিতি খতিয়ে দেখি তারপরে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়েদার অ্যালার্ট যা রয়েছে তাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত সেখানে রয়েছে এবং হচ্ছে নেপাল এবং ভুটান সেখানেও পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন। ফলে উত্তরবঙ্গে এই অবস্থার কথা ভাবনা চিন্তা করেই এই বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের। বেশ, ধন্যবাদ আবির। পর্যটকরা কিভাবে ফিরবেন তাদের জন্য রীতিমতো উদ্বিগ্ন নবান্ন। পর্যটকদের জন্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করা হলো। নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পর্যটকদের জন্য কন্ট্রোল রুম চালু করা হলো। 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে। সোমরাজ, নবান্ন সূত্রে কি খবর পাচ্ছি? কন্ট্রোল রুম কার্যকর করা হয়েছে 24 ঘন্টা ব্যাপী। নবান্নের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমে নম্বর ফোন করতে পারবেন পর্যটক থেকে শুরু করে যে কোনো বাসিন্দা উত্তরবঙ্গে যারা আটকে পড়েছেন। কন্ট্রোল রুমের নম্বরগুলি হলো 1070, দ্বিতীয় নম্বরটি হলো 8697981070, তৃতীয় নম্বরটি হলো 22143526 এবং চতুর্থ নম্বরটি হলো 22535185। এই 4টি কন্ট্রোল রুমের নম্বরে ফোন করতে পারবেন পর্যটক থেকে শুরু করে যে কোনো মানুষ উত্তরবঙ্গে যারা আটকে পড়েছেন। পাশাপাশি ইতিমধ্যেই নবান্ন থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যের মুখ্য সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব সহ একাধিক আধিকারিকরা নবান্নে এই মুহূর্তে রয়েছেন এবং তারা নবান্ন থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন। পাশাপাশি আজ দুপুরের মধ্যেই শীর্ষ আধিকারিকদের একটি টিম উত্তরবঙ্গে পৌঁছাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুশওয়ান নারিয়ালা এই আধিকারিকদের নেতৃত্ব দেবেন এবং যেটা জানা যাচ্ছে কলকাতা থেকে যাদের পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছেন কৃষি দপ্তরের সচিব, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সহ একাধিক আধিকারিকরা যারা আজ দুপুরের বিমানেই বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তারা
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই জেলাগুলিতে গোটা বিষয়টি নজরদারি কাজ করবেন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে। পাশাপাশি ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ভুটান সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথা হয়েছে। ইতিমধ্যেই ভুটান সরকারের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে টালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে। তা নিয়েও রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে ভুটান সরকারের, যেহেতু ভুটানে লাগাতার বৃষ্টি হয়েছে এবং সেই কারণে ভুটানের একাধিক নদীর জলস্তর বেড়েছে। সে কারণে এ রাজ্যে তোর্ষা ও রায়ডাক নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং সেই কারণে ভুটান সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজ্য সরকারের শীর্ষস্তর। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর যেমনটা আমাদের প্রতিনিধি আবিরও বলছিল যে পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা, শিলিগুড়ি কলকাতা বিশেষ বাস এনবিএসটিসির। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলো, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আজ এবং আগামীকাল, প্রয়োজনে তারপরেও কয়েকদিন আমরা শিলিগুড়ি থেকে কলকাতা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালাবো। আমরা স্ট্যান্ড বাই 3টি, প্রয়োজনে 5টি অতিরিক্ত বাস রাখবো। যেভাবে প্যাসেঞ্জার্স এর ডিমান্ড থাকবে সেভাবে আমরা এই অতিরিক্ত বাসগুলো চালাবো। উত্তরবঙ্গে এবং যা পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে আরো ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বেড়ে গিয়েছে। তোর্ষা জলে একেবারে বিপদে রয়েছে বন্যপ্রাণ। জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার, দেখুন সেই ছবি দেখাচ্ছি। তোর্ষার জলে বিপদে রয়েছে বন্যপ্রাণ এবং জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আর বিস্তারিত বলবে রাজকুমার। কি অবস্থা? দেখো, আলিপুরদুয়ার জেলার যে তোর্ষা নদী আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে বয়ে গেছে, এই তোর্ষা নদীতে জলস্তর অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে এবং এই নদীতে কিন্তু হাসিমারাতে লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। হেভি যে ফ্লাড, যে বন্যা, সে বন্যারও সতর্কতা জারি করা হয়েছে। এই যে তোর্ষা নদী কিন্তু জলঢাকা জলদাপাড়া যে জাতীয় উদ্যানের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই তোর্ষা নদীতেই, যেটা বিভিন্ন জায়গায় এক এক নাম, যেমন শালকুমারে শিলতোর্ষা নামে প্রবাহিত হয়েছে এই তোর্ষা, একেবারে জলদাপাড়া জাতীয় উদ্যানের একাধিক বন্যজন্তু, গন্ডার, হাতি এবং লেপার্ড, এই সমস্ত কিন্তু ভেসে যাওয়া। সকাল থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছি আমরা। যে ছবি আমরা দেখাচ্ছি তা জলদাপাড়া জাতীয় উদ্যানের যে গন্ডার, একাধিক গন্ডার ভেসে যাচ্ছে সেই রকম ছবি কিন্তু দেখানো হচ্ছে। গোটা এলাকা বিপর্যস্ত, বিভিন্ন প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়েছে। বেশ, ধন্যবাদ। সেই ভয়াবহ ছবি আমরা নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছি। জলের তলায় ভাসছে বন্যপ্রাণ, যেমন জনজীবন ব্যাহত হচ্ছে, বিপর্যস্ত অবস্থা একেবারেই। তারই পাশাপাশি যারা বন্যপ্রাণ তাদেরও রীতিমতো বিপদে পড়েছে, তারাও জলে ভাসছে গন্ডার। এখন তো দেখলাম একটা গন্ডার গেল, আগে গেছিল একটা গন্ডার, বাঘ, তারপরে গেল একটা মানুষ, তারপরে এখন একটা গেল তাজা গন্ডার বড়। হ্যাঁ, জল তো বাড়তেই আছে। ভুটান গেটে ব্যারেজ খুলে দিচ্ছে, একবারে জলটা চলে আসছে। মানুষ দেখলাম, হরিণ দেখলাম, বাঘ দেখলাম, সব জীবিত। কি করে মানুষ এখানে বাঁচাবে? ব্রিজের উপর থেকে তার মধ্যে জল এত বেড়ে গেছে।